পশ্চিমবঙ্গটা নাকি পাঁকে ভরে গেছিল, তাই তাতে পদ্ম ফুল ফুটেছে, আর এটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে মহিলারা, টাকার জন্য নিজেদের বিক্রি করে দেবে, এই ধারণাটা কিন্তু ভুল। মহিলাদের মন পড়তে না পারলে আপনার ওই টাকায় আপনার বিপদ ডেকে আনবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা মহিলা পেত। যারা বলতো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি লক্ষ্মীর ভাণ্ডার দিত, সেই মমতাকেই মহিলারা হারিয়ে দিয়েছে। মহিলারা টাকা পেলে খুশি হয় ঠিকই, কিন্তু সেটা সম্মানেরও হতে হবে। টাকার অ্যামাউন্টটা যতই হোক না কেন, তাতে বিন্দু মাত্র অসম্মান বোধ করলে সেই টাকা বর্জন করতে 1 সেকেন্ডও লাগবে না। শুধু নিজের নয়, পশ্চিমবঙ্গের অন্য কোনো মহিলাকে অসম্মানের সাথে টাকা দিতে চাইলে গোটা পশ্চিমবঙ্গের মহিলা এক হয়ে অনেক কিছুই পাল্টে দিতে পারে। রুটি জ্বলে যাবে বলে মহিলারা এক হাত দিয়েই গরম রুটি পাল্টে দেয়, আর মহিলাদের বারবার অসম্মান করার কারণে গোটা সরকারটাই 1 সেকেন্ডে 1 আঙুলের মাধ্যমে পাল্টে দিয়েছে। আর এমনভাবে পাল্টে দিয়েছে যেন কচ্ছপ। সোজা হতে সময় তো লাগবে। মহিলারা বিজেপির সরকার এনেছে, 3000 টাকা পাবে কিনা তা পরের কথা, কিন্তু যে আশা নিয়ে বিজেপি সরকার এনেছে, সেই আশা খুব দ্রুত পূরণ করতে হবে বিজেপি সরকারকে। কারণ প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছিল, এইবার পাল্টে দেখি না, 5 বছর পর না হয় আবার পাল্টানো যাবে। সব শেষে বলি, মানুষের মন পড়তে শিখুন, না পড়ে পরীক্ষা দিলে ফেল তো করবেনই।